শীতের মধ্যে বেড়াতে এসে মজার মজার সব খাবার খেলাম। আমার পছন্দের চালের রুটি, দেশি মুরগির মাংস আর অন্যদিকে ভেজানো পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো আমি কিন্তু অনেকদিন পর আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসলাম। তো এই শীতের মধ্যে কি কি খাবার দাবার খেলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ফ্রিজে দেশি মুরগি ছিল, তো আমি হঠাৎ করেই মন চাইলো যে আমার দেশি মুরগি দিয়ে চালের রুটি খেতে। তো আমরা এই শীতের মধ্যে কিন্তু চালের রুটি সবাই খাচ্ছে, তো আমাদের কিন্তু এবছর খাওয়া হয়নি যেহেতু। তো আমি আমার শাশুড়িকে বললাম যে চালের রুটি খাবো দেশি মুরগির মাংস দিয়ে। সে কিন্তু আমাদের জন্য এই চালের রুটি তৈরি করতে চলে এসেছে রান্নাঘরে। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে চাল ভিজিয়েছে, তো সেই চালটা ভিজিয়ে মেশিনে মানে কলে ভাঙিয়ে তারপরে কিন্তু আমরা এখানে রুটি বানাচ্ছি। আর আমার ননদ কিন্তু এখানে রুটি বেলতে বসে পড়েছে। গ্রামের বাড়িতে কিন্তু অনেকের বাড়িতেই ঢেঁকি থাকে, তবে ঢেঁকি দিয়ে যে চালটা আর কি কোটা হয় সেই চালের গুঁড়া দিয়ে চালের রুটি বানালে সেটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো এই তো এখানে আমাদের চালের রুটি আর দেশি মুরগির মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এটা রাতের খাবারেই খাচ্ছিলাম। চালের রুটি দিয়ে মাংস অনেক মজার ছিল, আর আমার শাশুড়ির হাতে রান্না কিন্তু অনেক মজার হয়। উনি যখন যে মাংসটা রান্না করে সেই মাংসর ঝোলটা আসলে এতই স্বাদ হয় যে মাংস রেখে আমি শুধু রুটি দিয়ে ঝোলই খাচ্ছি। আমার কাছে এইটাই ভালো লাগে খেতে। তো যাই হোক, আর আমাদের কিন্তু এখানে কিছু চিতই পিঠাও বানানো হয়েছিল। সেই পিঠাগুলো কিন্তু আজকে রাতেই ভিজিয়ে রাখবে, তার জন্য আগে থেকেই দুধ জাল দিয়ে রেখেছে। আর এখানে গুড়টাকে জাল দিয়ে নিচ্ছে, এই দুধের মধ্যে ঢেলে দেবে, মানে ভিজানো পিঠা যাকে বলে। আমাদের এলাকায় আমরা তো ভিজানো পিঠাই বলি। তো আপনাদের কার এলাকায় কোন কোন এলাকায় কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখান থেকে যে এলাচ, তেজপাতা, দারচিনি যেগুলো ছিল সেগুলো কিন্তু উনি আলাদাভাবে উঠিয়ে নিচ্ছে যাতে আমাদের গালের মধ্যে না পড়ে। তো এগুলো কিন্তু গালে পড়লে একটু বেশি খারাপ লাগে, কিন্তু এই গুড়টাকে ছেঁকে নিচ্ছে ছাঁকনি দিয়ে, যাতে গুড়ের মধ্যে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো কিন্তু এখন এই ছাঁকনির সাহায্যে বের হয়ে যাবে। তো আমার মা কিন্তু এক এক রকম ভাবে পিঠা বানায়, উনিও কিন্তু ওনার মতো নিয়মে পিঠা বানায়, মানে দুইজনের পিঠা বানানোর ধরনটাই কিন্তু আলাদা, এক একজন এক এক রকম ভাবে বানায়। তো এবার কিন্তু দুধটাকে গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছে। আমরা যেমন মিষ্টি পিঠা খেতে পছন্দ করি, আমার শাশুড়ি কিন্তু ঠিক অন্যরকম। সে কিন্তু মোটেও মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না। ভিজানো পিঠা যেহেতু মিষ্টি পিঠাই হয়, তো সে কিন্তু খায়ই না, আমাদের জন্যই শুধু তৈরি করে দিয়েছে। আর এখানে আসলে কিন্তু সব রান্না বান্না মাটির চুলাতেই হয়। তো আমি সেখান থেকেই ভিডিও করি, মানে আমাদের যেখানে যেরকম পরিস্থিতি আর কি সেখানে সেরকমভাবেই ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার কিন্তু পিঠা ভিজানো শেষ, এই ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিয়েছে। এখন আসছি পরের দিন কিন্তু পিঠাগুলো ভিজে একদম ফুলে গিয়েছে। এখানে কিন্তু প্রায় অনেকগুলো পিঠা রয়েছে, আর এই সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দরভাবে ভিজেছে। তো আমি কিন্তু এখন সকালবেলা এই পিঠা দিয়েই নাস্তা করব, অন্য কোনো খাবারই খাবো না। আমি হচ্ছে এরকমই, মানে পিঠা খেলে আর ভাত খেতে পারি না বা রুটি খেতে পারি না, একটা কিছু দিয়ে নাস্তা করলেই আমার হয়ে যায়। এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, অনেক মিষ্টিও হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম মজার মজার চমৎকার পিঠা দেখলেই কিন্তু লোভ লেগে যায়, তাই না? তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।